চলুন আজ আমরা আপনাকে পৃথিবীর গভীর থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আপনি কি জানেন পৃথিবীর ভেতরে কি আছে? ভাবুন তো, যদি আমরা সরাসরি পৃথিবীর ভেতরে খনন করতে শুরু করি তাহলে আমরা কতদূর পৌঁছাতে পারবো? গাছের শিকড়, বিশাল সুড়ঙ্গ, বিস্ময়কর খনি, উত্তপ্ত ম্যাগমার সাগর, এগুলি ছাড়াও আর কিসের দেখা পেতে পারি? এগুলি কি পৃথিবীর অভ্যন্তরের একমাত্র রহস্য, নাকি পৃথিবীর ভেতরে এমন কোনো জায়গা আছে যা আমাদের কল্পনারও বাইরে? এখানে কি অপেক্ষা করছে এক অজানা জগৎ? আজ আমরা এক রোমাঞ্চকর যাত্রায় বের হচ্ছি, যেখানে পৃথিবীর গভীরতার রহস্য উন্মোচন করব। পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে অনেক কিছু জানার আছে, তবে পুরো বিষয়টা বুঝতে হলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা জরুরি। চলুন শুরু করি আজকের গল্প। নমস্কার, আমি অর্পণ আর আপনাদের স্বাগত রহস্য কথায়। পৃথিবী আমাদের বাসস্থান, কিন্তু পৃথিবী পৃষ্ঠের নিচে রয়েছে অসংখ্য অবিশ্বাস ও রহস্য, যেখানে মানুষের চোখ কখনো পৌঁছাতে পারে না। পৃথিবী একাধিক স্তরে বিভক্ত, আর প্রত্যেক স্তরের নিচে রয়েছে কিছু অতুলনীয় প্রকৃতির ঘটনা এবং জিনিসপত্র যা আমাদের কাছে অজানা। আমরা শুরু করি পৃথিবীর পৃষ্ঠ থেকে, যেখানে এক অবিস্মরণীয় অভিযানের যাত্রা শুরু হয়। পৃথিবীর পৃষ্ঠটি একদিকে মানুষের জন্য বসবাসের স্থান, অন্যদিকে পৃথিবীর বাকি প্রাণীজগতেরও একটি বিশাল বাসস্থান। পৃথিবী তার পৃষ্ঠের ওপর প্রায় 80% জীবকে বাসস্থানের জায়গা দিয়েছে, তবে কিছু পরিসংখ্যানের ভিত্তিতে এই সংখ্যা কিছুটা ভিন্ন হতে পারে, কারণ পৃথিবীর প্রতিটি অঞ্চলের জীবের বিচরণ বিভিন্ন রকমের। পৃথিবী পৃষ্ঠের নিচে প্রথম 1 থেকে 1.5 ফুট গভীরতায় গেলে আপনি দেখতে পাবেন সাধারণ গৃহস্থালী ইঁদুর, পোকামাকড় এবং কেঁচো। এখানেই সাধারণ পিঁপড়েদের বাসা থাকে। এই স্তরে জীবের বিচরণ খুবই সাধারণ এবং পৃথিবীর জীব বৈচিত্র্যের একটি মৌলিক অংশ হিসাবে কাজ করে। প্রাণীজগতের পাশাপাশি এই স্তরে লতাগুল্ম এবং গাছের শিকড়ও অল্প গভীরতায় বেঁচে থাকতে সক্ষম। 10 ফুট গভীরতায় গেলে আপনি দেখতে পাবেন নরওয়েজিয়ান ইঁদুরের গর্ত। এই ধরনের ইঁদুর এত গভীরে থাকার জন্য দক্ষ, কারণ তাদের শরীরের গঠন এবং খাদ্যাভ্যাস সেগুলিকে এই ধরনের পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে। পাশাপাশি 10 ফুট গভীরে সাধারণ গাছের শিকড়, ভবনের ভিত্তি এবং জলের পাইপগুলিও দেখতে পাওয়া যায়। 10 থেকে 15 ফুট গভীরে আপনি নাইল কুমিরের দেখা পেতে পারেন। নাইল কুমির একটি শক্তিশালী প্রাণী, যা প্রায় 10 থেকে 15 ফুট গভীরে চলে যেতে পারে। এটা দেখার বিষয় যে এমন প্রাণীও খুব গভীর জায়গায় বসবাস করতে পারে। 32 ফুট নিচে কুচি টানেল, যা ভিয়েতনাম যুদ্ধে সৈন্যরা একে অপরের বিরুদ্ধে লুকিয়ে থাকতে বা হামলা চালাতে ব্যবহার করেছিল। এই টানেলগুলি এত সংকীর্ণ এবং গভীর যে সৈন্যরা এখানে নিরাপদে অবস্থান করতে পারত। এরপর 65 ফুট গভীরে প্যারিসের ক্যাটাকম্ব। এই স্থানে 60 লাখেরও বেশি মানুষের দেহ অবশেষে সংরক্ষিত রয়েছে। প্যারিসের বিখ্যাত ক্যাটাকম্ব এক শ্বাসশুদ্ধকর পরিবেশে সৃষ্টি হয়েছে, যেখানে কয়েক শতাব্দী প্রাচীন মৃতদেহগুলি এখনও পর্যটকদের আকর্ষণ করে। 80 ফুট নিচে লন্ডনের আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন। পৃথিবীর নিচে তৈরি এই শহরগুলির নানা রূপ দেখে হতবাক হতে হয়। লন্ডনের মেট্রো সিস্টেম, যা পৃথিবীর গভীর অংশে নির্মিত, এগুলি শহরের জীবনধারাকে আরও মজবুত করে। 164 ফুট গভীরে মেলবোর্ন সিওয়ার টানেল। এটি পৃথিবীর এক অন্যতম বড় সিওয়ার সিস্টেম, যা এত বিশাল যে এর ভেতরে গাড়িও চলতে পারে। এই সিস্টেম প্রতিদিনের শহরের দৈনন্দিন কাজকর্ম সুষ্ঠুভাবে চলতে সাহায্য করে। 197 ফুট গভীরে দুবাইয়ের ডিপ ড্রাইভ সুইমিং পুল। বিশ্বের সবচেয়ে গভীর এই সুইমিং পুলটি দুবাইয়ে অবস্থিত। এটি একটি অভূতপূর্ব কৃতিত্ব, যেখানে 197 ফুট গভীরে একটি বিশাল পুল বানানো হয়েছে এবং এরপর 217 ফুট গভীরে মেসকাইট গাছের শিকড় দেখতে পাওয়া যায়। এত গভীরে এই গাছের শিকড় প্রবাহিত হতে পারে যা আমাদের চোখে দেখে অবিশ্বাস্য মনে হবে। মেসকাইট গাছের শিকড় জলের সন্ধানে 217 ফুট পর্যন্ত গভীরতায় চলে যেতে পারে। এরপর পৃথিবীর 500 ফুট গভীরে অবস্থিত সালা সিলভার মাইন আন্ডারগ্রাউন্ড হোটেল। এটি পৃথিবীর সবচেয়ে গভীরতম হোটেল, যেখানে স্বাভাবিক তাপমাত্রার চেয়ে 2 থেকে 3 ডিগ্রি কম তাপমাত্রা থাকে। এখানে বিদ্যুৎ নেই, মোবাইল নেটওয়ার্কও পাওয়া যায় না। পুরো হোটেলটি শুধু মোমবাতির আলোতে উজ্জ্বল থাকে। 950 ফুট গভীরে রাইফাস টানেল।
এটি পৃথিবীর গভীরতম সমুদ্রের নিচের টানেল, যা নরওয়ের সমুদ্রের নিচ দিয়ে নির্মিত। এতে প্রায় 10,000 গাড়ি চলাচল করতে সক্ষম। 2150 ফুট গভীরে পারমাণবিক বর্জ্য সংরক্ষণ স্থান। এখানে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রেডিও অ্যাক্টিভ বর্জ্য সংরক্ষণ করা হয়, যাতে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতির মুখোমুখি না হয়। 7257 ফুট গভীরে ভ্যালি অফ কিনা কেভ। এটি পৃথিবীর সবচেয়ে গভীর গুহা, যা জর্জিয়ায় অবস্থিত। এই গুহা এক বিস্ময়কর রহস্যের মতো, পৃথিবীর অন্তর্গত জীবনের বিষয়টি প্রদর্শন করে। 8038 ফুট গভীরে গোথার্ড বেস টানেল। এই রেল টানেলটি সুইজারল্যান্ডের আলস পর্বতের নিচে তৈরি করা হয়েছে এবং এটি বিশ্বের সবচেয়ে গভীর রেল টানেল হিসাবে পরিচিত। 10,500 ফুট গভীরে কোলার গোল্ড মাইন ভারতের কর্ণাটকে অবস্থিত। এই খনি একসময় বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণ উত্তোলন কেন্দ্র ছিল। এটি হলো সেই কেজিএফ বা কোলার গোল্ড মাইন, যেখানে কেজিএফ সিনেমার শুটিং করা হয়েছিল, কিন্তু বর্তমানে এটি বন্ধ হয়ে গিয়েছে। 12,000 ফুট গভীরে ডেভিল নামে এক প্রকার ক্ষুদ্র কৃমিদের বসবাস। এই ক্ষুদ্র কৃমি পৃথিবীর সবচেয়ে গভীরে বাস করতে সক্ষম, এমনকি তাপমাত্রা ও অক্সিজেনের অভাবেও বেঁচে থাকতে সক্ষম। 13,123 ফুট গভীরে এমপেনিং গোল্ড মাইন অবস্থিত। দক্ষিণ আফ্রিকার এই মাইন থেকে বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ স্বর্ণ উত্তোলন করা হয়। তবে এখানকার তাপমাত্রা এত বেশি থাকে যে এটি মানব শরীরের জন্য চ্যালেঞ্জিং। 9 কিলোমিটার গভীরে কেটিপি বোরহোল। এই গর্তটি পৃথিবীর ভূত্বক নিয়ে গবেষণার জন্য তৈরি করা হয়েছিল, তবে অতিরিক্ত তাপমাত্রার কারণে এটি বন্ধ হয়ে যায়। কোলা সুপার ডিপ বোরহোল, যা 12 কিলোমিটার গভীর। এটি পৃথিবীর সবচেয়ে গভীর গর্ত, যা রাশিয়ায় খনন করা হয়েছিল। এটি মানুষের তৈরি সবচেয়ে গভীর গর্ত এবং এর চেয়ে আরও গভীর গর্ত খনন করা সম্ভব হয়নি, কারণ তাপমাত্রার কারণে যন্ত্রপাতি গলে যেতে শুরু করেছিল। আমরা এখানে যে জায়গাগুলির কথা বললাম, এগুলি শুধুমাত্র একটি উদাহরণ। পৃথিবী যে কতটা গভীর তা শুধুমাত্র বোঝানোর জন্য।